আমরা যদি রোজার গুরুত্ব সম্পর্কে বুঝতে চাই তাহলে আমাদেরকে রোজার ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর ইতিহাস সম্পর্কে জানতে গেলে কোরআনের একটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর যেমন করে রোজা ফরজ করা হয়েছে তেমন করেও পরবর্তী নবী রাসূলগণের উপরও রোজা ফরজ করা হয়েছিল। সর্বপ্রথম রোজা ফরজ করা হয়েছিল আদম আলাইহিসসালামের প্রতি। আদম আলাইহিসসালামের প্রতি সর্বপ্রথম রোজা ফরজ হয়েছিল। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছেন, কিতাবটি আল ওয়াসাইল ইলা মারিফাতিল আউয়াল। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন রোজার ইতিহাস উৎপত্তি স্থল আদম আলাইহিসসালাম থেকে। আদম আলাইহিসসালামের উপর রোজা ফরজ করেছিলেন। তিনি মাসে 3টা রোজা রাখতেন। মাসের মাঝখানে 13, 14, 15 তারিখে তিনি 3টা রোজা রাখতেন। এইটা একটু ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে যখন জান্নাত থেকে বের করে দেন তখন দুনিয়াতে এসে যখন তিনি 1000 বার আল্লাহর কাছে মাপ চেয়েছেন, যেদিন তিনি ক্ষমা পেয়েছিলেন আল্লাহর কাছে, সেই দিন থেকে তিনি মাসে 3টা করে রোজা রাখা শুরু করেছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই আরও বলেছেন যে দাহাক রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য নিয়েছেন, যে দাহাক রহমাতুল্লাহ আলাই বলেছেন যে সর্বপ্রথম রোজা আদম আলাইহিসসালামের উপর ফরজ করা হয়নি, বরং নূহ আলাইহিসসালামের উপর সর্বপ্রথম রোজা ফরজ করেছিলেন। তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন, নূহ আলাইহিসসালাম যেদিন জুদি পর্বতে নৌকাটি ঠেকিয়েছিলেন, যেদিন তিনি জমিনে পা রেখেছিলেন, সেই দিন তিনি শুকরিয়া স্বরূপ তিনি বেশিরভাগ সময় রোজা রাখতেন, প্রায় প্রতিদিনই রোজা রাখতেন। বছরে 2টা দিন বাদে, একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আদহা, এই 2টা দিন বাদে নূহ আলাইহিসসালাম প্রায় দিনই রোজা রেখেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নূহ আলাইহিসসালাম প্রায় প্রতিদিনই রোজা রাখতেন 2 দিন ব্যতীত। এরপরে রোজা রেখেছেন দাউদ আলাইহিসসালাম, তিনি একদিন রাখতেন, তারপরের দিন বাদ দিয়ে তারপরের দিন রাখতেন। এমন করে তিনি প্রায় দিনই একদিন বাদ দিয়ে দিয়ে তিনি রোজা রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদের রোজা আমার কাছে খুবই পছন্দনীয়। আল্লাহর কাছে দাউদের রোজা ছিল খুবই পছন্দনীয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামও তার উপর রোজা ফরজ হয়েছিল, তিনি মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে রোজা ফরজ 30টা রোজা ফরজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 3টা রোজা করে প্রায় নবী রাসূলগণ তার উম্মতেরা এই রোজাগুলো রাখতেন। আমরা ইতিহাস সম্পর্কে জানলাম, এটা আমাদের রোজার গুরুত্ব সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি। রোজার গুরুত্ব সম্পর্কে যদি আমরা বুঝতে চাই, আমরা জানতে চাই, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি সওয়াবের আশায় নেক উদ্দেশ্যে যদি রমজান মাসের রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা বিগত দিনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে সওয়াবের নিয়তে, তাহলে আল্লাহ তাআলা বিগত দিনে যে পাপগুলো আছে আল্লাহ তাআলা এই পাপগুলো মোচন করে দিবেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ এই রোজার সওয়াব আমি নিজে হাতে দিব। তার মানে আমাদের রব নিজে হাতে এই সওয়াবটা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বনি আদমের সমস্ত আমলগুলো 10 থেকে 700 গুণ করা হয়, কিন্তু সওম ব্যতীত। সওমের রোজার সওয়াব অগণিত, এই সওয়াবটা আল্লাহ নিজে দিবেন। আর এটা কত দিবেন ফেরেশতা পর্যন্ত এটা গুনতে পারেন নাই। সারাদিন রোজা রাখার ফলে যখন বান্দাগণ বিকেল হয়ে যাওয়ার সময় যখন দুর্গন্ধ জনিত কোনো ঢেকুর ওঠে, আল্লাহ তাআলা এটাই বলেছেন যে এই রোজাদারদের ঢেকুরটা, দুর্গন্ধময় ঢেকুরটা আমি আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতেও সুগন্ধি লাগে। তার মানে আল্লাহর কাছে এই রোজাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা এটি এমনই একটি ইবাদত, এই রোজা যদি কোনো ব্যক্তি রাখে
তাহলে আল্লাহ তাআলা ৭০ বছরের জাহান্নামকে ৭০ বছরের দূরত্ব করে দিবেন। রোজার গুরুত্ব এবং ফজিলত আল্লাহ তাআলার কাছে খুবই অনেক অনেক বড়। এজন্য এই রোজা প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য ফরজ করে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। আমরা যদি আমাদের সমাজ জীবনে যদি রোজার প্রভাবটা আমরা দেখি, সমাজ জীবনে রোজার প্রভাব হচ্ছে, যখন রমজান মাস আসে প্রত্যেকটি মানুষ 5 ওয়াক্ত নামাজের দিকে ধাবমান হয়, নামাজের প্রতি মনোনিবেশন করে, নামাজ বেশি বেশি পড়ে। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। সমাজ জীবনে যখন মানুষ নামাজের দিকে ধাবমান হয়, তখন অশ্লীল কাজগুলো সমাজে অটোমেটিকলি কমে যায়। এরপরে রমজান মাস আসলে মানুষ দান সদকা বেশি করেন, এতে গরিব দুস্থ প্রতিষ্ঠান যে কোনো ক্ষেত্রেই সমাজ জীবনে এর প্রভাবটা খুবই বেশি পড়ে। এরপরে যদি এই রমজান মাস আসলে মানুষ তওবার প্রতি নিজের গুনাহগুলো স্বীকারোক্তি দেওয়া, সেই কাজ দ্বিতীয়বার না করা, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেই কাজ থেকে ফিরে আসে। তার মানে প্রভাব, তওবার প্রভাবটাও তারা বেশি প্রভাব পড়ে। এরপরে সমাজ জীবনে রোজার প্রভাব, রোজা আসলে সমস্ত পাপাচারগুলো সমস্ত অন্যায়গুলো বিলুপ্তি হয়ে যায়। কোনো প্রকার অন্যায় সমাজে তখন থাকে না। এই জন্য রমজান মাস আসলে সমাজ জীবনে কোনো প্রকার অপরাধমূলক কাজ কখনোই হয় না। এরপরে ধৈর্য এবং সহানুভূতিতা প্রকাশ করে। এরপরে সমাজ জীবনে পারিবারিক ক্ষেত্রে এই রোজা মানুষগুলোকে ঐক্যবদ্ধ এবং ভালোবাসা সম্প্রীতি স্থাপন করে। সারাদিন রোজা রাখার ফলে যখন একজন ব্যক্তি সারাদিন রোজা রাখার ফলে ইফতার নিয়ে সামনে বসে, পরিবার নিয়ে সমস্ত মানুষগুলোকে নিয়ে বসে, সমাজের মানুষগুলো মসজিদ ভিত্তিক যে ইফতারের ব্যবস্থা করে, এতে করে একসাথে বসে ইফতার করা, এটা সমাজ জীবনে পরিবারের ক্ষেত্রে অনেক ভালোবাসা এবং সম্প্রীতি স্থাপিত হয় এবং ভালোবাসা বৃদ্ধি পায়, ঐক্য ধরে রাখে। এই জন্য সমাজ জীবনেও রোজার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। এরপর যদি ব্যবসা ক্ষেত্রে আমরা দেখি, রমজান মাস আসলে আল্লাহ তাআলা বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। অর্থাৎ একজন মানুষ সুদও খায়, এরপরে রোজাও রাখে। একজন মানুষ সুদ খায়, এরপরে নামাজও পড়ে। তাহলে এই ক্ষেত্রে কোনো মানুষের, কোনো রোজাদারের কখনোই রোজা কবুল হবে না, কারণ সুদ মানব জীবনে এটা হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসা তোমাদের উপর হালাল করা হয়েছে, আর ব্যবসায়ীরা সিদ্দিক এবং শহীদগণের সাথে কিয়ামতের ময়দানে উঠবেন। আল্লাহ তাআলা ব্যবসায়ীদের অনেক সম্মান দিয়েছেন। এই জন্য রমজান মাস আসলে অনেক ক্ষেত্রেই ব্যবসার বা অনেক জিনিস ক্রেতা বিক্রেতার মধ্যে একটা ভালোবাসা সম্প্রীতি স্থাপিত হয়। এরপরে যদি আমরা অর্থনৈতিকভাবে যদি দেখি, অর্থনৈতিকভাবে যদি সমাজ জীবনের প্রভাব যদি আমরা দেখি, তাহলে দেখা যায় অর্থনৈতিকভাবে এই রমজান মাসে বেশি বেশি মানুষ জাকাত দেয়, ফিতরা চালু হয়, এতে করে অর্থনৈতিকভাবে ধনীদের কাছ থেকে জাকাতের ভিত্তিতে গরিবদের কাছে পৌঁছায়, গরিবরা এতে উপকৃত হয়। এরপরে অনেকভাবেই অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়। এরপর গরিবরা এই রমজান মাসে অনেক ক্ষেত্রে উপকৃত হয়। গরিবদের কাছে ফিতরা বিতরণ হয়, গরিবদের কাছে জাকাতের অর্থ প্রদান করা হয়, সাহায্য দান সদকা বৃদ্ধি পায়। এতে করে গরিব মানুষ, যারা দুস্থ সমাজের মানুষ, তারা অনেকভাবেই এই রমজান মাসে উপকৃত হয়। এই জন্য এই রমজান প্রত্যেকটি মুসলিমের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে সমস্ত অন্যায়, অবিচার, অশ্লীলতা থেকে মুক্তি হওয়ার মাস এটি।